কি ব্যাপার আমার ময়না মায়ের বিষয়টা কি 2 দিন যাবত মুখের মধ্যে সুপারি লাগায় রাখছো কে শুনেন আপনি মায়েরা জ্বালায়েন না তো এমনিতে মায়ের আমার দিমাগ ঠিক নাই আহা দিমাগের আবার কি হলো আপনার মায়ের কি হয়েছে আপনি জানেন না 10টা না 5টা না একটা মাত্র মাইয়া তার খবরও রাখেন না হ্যাঁ মায়েরা দাঁতের যন্ত্রণায় 2 দিন ধরে ছটর ফটর করতেছে কোনো খোঁজ নাই আপনার না আমি কেমনে জানু আমি কি পীর ফকির না দরবেশ যে লোক পশ্চিম দিকে ফিরে একবার আসারও খায় না সে আবার দরবেশ হইব আরে আমিও তো সেই কথাই কই হ্যাঁ আরে 2 দিন যাবত মাইয়াটা আমার গালটা ফুললা কেমন আতা ফুলে লান হয়ে গেছে গা আর আমি কি না চল মা তোরে আমি সুপারি খোলানোর ব্যবস্থা খনি করে লিয়েতেছি শুনেন মায়ের গালের সুপারি কি হাতুড়ি দিয়ে বাইরে বাইরে খুলবেন আপনার দাঁতে সুপারি দেখলে সেটা হাতুড়ি দিয়ে বাইরে খুলতাম আপনি আমার আগে তো ইয়ে করেন আমি একটা কিছু ইয়ে করে চল মা চল সুপারি কিনে নিয়ে আসি তুমি আমার কোন ডাক্তারের কাছে লয়ে যাবা তোমার ওই বন্ধু জগদীশের কাছে হ্যাঁ ওই তো আমাকে হাউস ফিজিশিয়ান হেকে ডাক্তার নাকি না আমি হাতুড়ি মার্কা ডাক্তারের কাছে যাবো না ঠিক আছে মা তোর আমি ভালো দেখে একটা দাঁতের ডাক্তার কাছে নিয়ে যাবো যা মা যা তুই রেডি হ আমি ব্যবস্থা করতেছি সফি এই বড় সফি বিক্রমপুরি গেলি কই হুজুর যা এটা ব্যান্ড ঠিক কর কি হুজুর ও মতলব চাচা মায়ের লয়ে কই যান ডাক্তার জামাই সন্ধান পাইলেন বুঝি ময়না এই ময়না এই ময়না খালো এই হামুনি এত কষ্ট করে আমি মায়ের রাজি করাইলাম ডাক্তারের কাছে নিয়ে যাবো আর তুমি হলো আমার মায়ের কথাকে খাতাই দিল তোর আমি যা স্যান্ডেলিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে শুনুন সালামের জবাব তো দিছি আবার কি চান এটা কি এই মতলব সাহেবের বাড়ি যে উনি এখন বাড়িতে নাই কাজটা করে পরে আসেন ইয়ে শুনুন আবার কি এই আপনার কি দাঁতে ব্যথা যে মুখে সুপারি দিছি হয়েছে 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 হ্যাঁ যা দেখানোর দেখে ফেলেছি দাঁতে ব্যথা
আমাকে ভেঙচি কাটতে গিয়ে আপনার যে রোগটা সেই রোগটা আপনি দেখিয়ে ফেলেছেন। অসুবিধা নেই, আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, ব্যথা ঠিক হয়ে যাবে। আপনি কি ডাক্তার? জি না, ওই যে ডাক্তারের সঙ্গে থাকতে থাকতে শিখে ফেলেছি। তবে আমি শিওর আপনাকে যে ওষুধটা লিখে দিচ্ছি সেই ওষুধটা খেলে আপনার রোগ 1 নিমিষে ভালো হয়ে যাবে। না খাইলেও ভালো। দেখুন এটা ঠিক না, আমি ওষুধ লিখে দিচ্ছি, ওষুধ না খেলে কখনো রোগ ভালো হয় না। এনে আমার বাড়ির সামনে এই বেফাটারও সন্ধ্যা কেডা? আমার মায়ের হাতিটা কিসের কাগজ ধরে দিল? প্রেমপত্র না তো? কি করলেন? আপনি আমাকে বাড়ি থাকবেন? আপনি কি আমাকে রাখতেও লাগেন? কত কতক্ষণ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি পরিচয়? জি আমাকে ওই যে এই মামা মানে আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে আসছেন? কে পাঠাইছে আপনাদের? যে আমাকে জয়নাল মামা পাঠিয়েছেন। ও বুঝতে পারছি, আমার শালা বাবু জয়নাল লজিং মাস্টার হিসাবে তোমারে পাঠাইছে। তা বাবাজি শুরুতেই আমার মায়ের হাতে কি যেন একখান কাগজ ধরাই দিলা? জি মানে ওটা কাগজ না, ওটা প্রেসক্রিপশন। ওনার দাঁতে ব্যথা তো, সেজন্য আমি ওষুধ লিখে দিয়েছি। তুমি কি ডাক্তার না মাস্টার? ওষুধের নাম জানো কেমনি? না মানে আমাদের ওই বাসার সামনে তো হসপিটাল, সেই হসপিটালের মানে অনেক ডাক্তারের সঙ্গে আমার পরিচয় আছে, তাদের কাছ থেকে শিখেছি কি করে ওষুধের নাম দিতে হয়। বাহ বাহ বাহ। তা তোমার ওষুধে কাম হবো তো? কি যে বলেন, রোগ তো সারবেই, রোগের বাপ পর্যন্ত পালাবে। কি বললা? না 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 কিছুই বলিনি। আচ্ছা উনি কি আমার ছাত্রী হবেন? হ বাবাজি, তবে ওরে কিন্তু একটু টাইট দিয়া মানুষ বানাইতে পারবা না? তা তো অবশ্যই পারবো, অবশ্যই। বুঝলা বাবাজি, মায়ের রহিল কি আমার মেজাজের হাত বাক্স। মাথার মধ্যে গিলু আছিল আর নতুন মাই গেছে, মেট্রিকে 3rd ডিভিশন পাইছে। এখন ইন্টারমিডিয়েটে যদি 1st ডিভিশন না পায় তাইলে তো আমি ডাক্তার জামাই খুঁজে পাবো না। জি হ্যাঁ, তা তো অবশ্যই। এই যে শফি, তুমি কি খারাই খারাইয়া তামাশা দেখবা? ব্যাগটা হাতে লও, আরে মাস্টার সব কোন ঘরে থাকবো দেখাই দাও, ঘর বিছানা সব গুছিয়ে দাও, যাও যাও। আসো আসো বাবা আসো। কি রে সই, এত খুশি খুশি মন নিয়ে কই যাইতেছস? হ্যাঁ, আমার দুঃখী মন কবে দেখলি? তা অবশ্য ঠিক। 2 দিন পর পর যদি তোর মতো লজিং মাস্টার পাল্টাইতে পারতাম তাহলে আমার মনে খুশি খুশি থাকতো। তুই তো দেখি রেডিও বাংলাদেশ, বাতাসের আগে তোর কানে খবর পৌঁছে যায়। হেই, এবার এটা কিরকম রে? এই বসিতে আদার গিলবো তো? হাই, তোর আর কোনো কাম নাই? সামনে যে পরীক্ষা মনে নাই? সামনে তো তোরও পরীক্ষা, তার জন্য তো লজিং লাগছে। সই তোর লজিং মাস্টারে আমার একটু দাঁড় দিবি? কি কইলি? আই দাঁড়া কইতেছি। শোনো, তোমার ভাই জীবনের প্রথম এইবার সময় মতন একটা কাম করছে। সবাই করুক অসময়ে করুক, আমার ভাইটা তো কাম করে। আপনি তো বছর বছর ইলেকশনে ফেল করা ছাড়া আর কোনো কাজই করেন না। আবার পুরানা কাসন্দি কাটতাছো কে? আরে আমি তো তোমার ভাইয়ের প্রশংসাই করতেছি। আপনার আমি চিনি না, আপনি করবেন আমার ভাইয়ের প্রশংসা। যাই কও না কেন, তোমার ভাই কিন্তু লজিং মাস্টার পোলাটা এবার ভালোই দিছে। আমি কেমনি কমু? লজিং মাস্টারের কাছে কি আমি পড়বো? পড়বো তো আপনার মেয়ে ময়না। হ্যাঁ বুঝবো পালানা খারাপ। আরে তারপরও তো আমাকে তো দায়িত্ব আছে না। বুঝছি, দায়িত্ব কালকে সকালে বুঝানি মনে। তখন ঘুম পাইতেছে, ঘুমায়। তোমার দাঁতের ব্যথা কমেছে? জি স্যার, কমছে। যাক, বাঁচা গেল। না সারলে আমার নিশ্চয়ই কোনো না কোনো শাস্তি ভোগ করতে হতো। তা তো করতেই হইতো। কি শাস্তি দিতে? আপনি মুগুর চেনেন? মুগুর মুগুর দিয়ে বাড়ি মেয়েরা দাঁত ভেঙে দিতাম।
ওরে বাপরে বাপ, তো ডেঞ্জারাস একটা মেয়ে। তোমার বাবা ঠিকই বলেছে, তুমি ভীষণ রাগী একটা মেয়ে। বাজান আর কি কইছে? বাজান বলেছে যে তুমি 3rd ডিভিশন পাওয়া একটা মেয়ে, তোমাকে মানুষ করতে হলে পিটিয়ে তোমার মানুষ করতে হবে। কি? আমি 3rd ডিভিশন পাওয়া মাইয়া আমারে পিটিয়ে মানুষ বানাতে হইব? বাজান বাজান এই আস্তে আস্তে বাজান বাজান আল্লাহ মারলো না কি রে মা, কি হইছে? কি জামা মাস্টার মাস্টার তুমি পয়লা দিনে আমার মেয়েটারে মারলা। স্যার আমার মারা নাই। তুমি আমার সম্বন্ধে স্যারে কি কইছো? আমি তোর সম্পর্কে এই মাস্টার আমি কি কইছিলাম মেয়ের সম্পর্কে তোমার? তুমি স্যারে কও নাই আমি 3rd ডিভিশন পাওয়া মাইয়া আমারে পিটিয়ে মানুষ বানাতে হইব? ও এই কথা। আর আমি আর মনে করলাম না জানি কি কইটা গেছে গা। এই কথা তো কইছি তোর ভালো লাগিয়া। খারাপ ছাত্রী করে মাস্টার বেশি করে পড়ায়, বুঝছটাকে? আমি খারাপ ছাত্রী না? উনি খারাপ ছাত্রী না, উনি খুব ভালো ছাত্রী একেবারে। তুমি আমার এমন কথা কইতে পারলা? আরে আপনি মায়ের লোকে কি শুরু করছেন? হ্যাঁ, আমার ময়না সারা ওই স্কুলে এত পাস দিছে, হ্যাঁ 2nd ডিভিশন পাইছে না? ও মা কান্দিস না, এবার 1st ডিভিশন পাইয়া তোর বাপরে দেখাইয়া দে। হ্যাঁ যদি পারাস তা এইটা কর, 1st ডিভিশন পাই আমারে দেখাইয়া দে। আমার টিচার আছে না, আর যদি 1st ডিভিশন পাস তাইলে ডাক্তার জামাই কিন্তু কনফার্ম। সময় তো আইসা গেল, এবার গাঁও দিয়ারা বলি ধরবো না? ধরবো না মানে অবশ্যই ধরবো। আশেপাশের সব গ্রামেই তো মিছিল টিছিল শুরু হয়ে গেছে, খালি গাঁও দিয়ারই কোনো খবর নেই কে? আচ্ছা এই বেলতলি ছাড়ার কেউ মিছিল করছে রে? গাঁও দিয়া ছাড়া বেবাকের মিছিলি ঘুরে গেছে। এই যে রানা দিয়া, উজিরপুর, কোটপুর, বিজয়পুর হক গোল্ডির মিছিলি ঘুরে গেছে। আর বেলতলি স্লোগান তো শুনতাছই। আরে হন, কাল থেকে আমরাও শুরু করুম। ঠিক 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 কইছো। ঠিক। এবার গাঁও দিয়া থেকে বলি গারে নামাইবো। এই ছোট গ্রুপে জব বড়ার লালটু কিন্তু ভালোই ফিট আছে এই মাইজা গ্রুপের মধ্যে। আর মাইজা গ্রুপে টেপন ধান এখনো কিন্তু ঠিক আছে। আচ্ছা বড় গ্রুপে শরাফতের জায়গায় কারে নামানো যায়? এইসব বড় ছোট কথা বাদ দাও, আগে চ্যাম্পিয়ন বলি কে হইব এটা চিন্তা করো। এই ঠিকই কইছো, এই 3 বছর ধরে ওই বেলতলি রহমান মন্ডল ট্রফি লয়ে যাইতাছে। এই ব্যাটারও যদি এবার কাইট না করুন যায় তাহলে আমগো গ্রামের ইজ্জত থাকে না, বুঝছো? ঠিক। এইবার ওরা কাইট করতেই হইব। আর দরকার হইলে কাইট করনের লাগা বাইরে থেকে ভাড়া একটা বলে নিয়ে আমু। বাড়াইটা বলি দিয়া আছে বিয়ানো কি লাভ আমার বুঝা হয় না। আরে মিয়া এখানে বুঝাবুঝির কিছু নাই। এবার যদি আমরা ট্রফি না নিতে পারি তাহলে আমগো গ্রামের ইজ্জত থাকবো না। ঠিক ঠিক ঠিক। এই শুনো, আর কোন দল আছে? আছে। কোন দল? গাঁও দিয়া আছে নাকি? আছে। গাঁও দিয়া জিন্দাবাদ গাঁও দিয়া। ময়না, কি তুমি কি সায়েন্সের ছাত্রী নাকি আর্টসের? গসা ছাত্রীর আরসি করে। তাহলে তো ঘটনা খুবই খারাপ। খারাপ কেন? কারণ এই খারাপ সেই খারাপ না, মানে আমি তো সায়েন্সের ছাত্র, মানে আমি, আর তুমি আর্টসের, মানে আমি তোমাকে কিভাবে যে পড়াবো মানে সেটাই ভাবছি। এখন তাহলে আপনি কি করবেন? সেটাই তো ভাবছি। আচ্ছা সত্যি করে কোন তো, আপনি কি এখানে আমার সত্যি সত্যি পড়াতে আইছেন নাকি আপনার অন্য কোনো মতলব আছে? মতলব মানে না মতলব তো তোমার বাবার নাম, আমার কোনো মতলব নেই। ঘটনা একটা আছে কিন্তু সেটা আসলে আমি তোমাকে এখন বলতে চাচ্ছি না, মানে সেটা সময় হলে পরে বলবো। তো সেই সময়টা কখন আসবে বলে আপনার মনে হয়? মানে আমি চলে আসবে কিছুদিনের মধ্যে চলে আসবে, মানে কবে যে আসবে মানে সেটাই তো ভাবছি। তাহলে একটা কাম করেন, এখন বসে বসে ভাবেন আর এই আর্টসের পড়াগুলো মুখস্থ করেন, তারপর আমরা দেখেন, ঠিক আছে? আরে এই ময়না, আরে কথা শোন। আল্লাহ ময়না, এই ময়না। ও তুই দাঁড়া, কিরে সই হঠাৎ হাসি বন্ধ করে হিচকি খেয়ে গেলি? কে রে খুঁজতাছিস নাকি?
কই না তো, কে খুঁজবো? কিছু না। ওই দেখ তোর স্যার। তো আমি কি করু? ঘাটে গিয়ে পড়তে বসুম? তোর কপাল একটা, যেটাই আসে সেটাই দেখার মতো, দেখলে চক্ষু জুড়ায় যায়। কেন, তোর কি লালা পড়ে? তা তো একটু পরেই। শোন, এরকম ভাবে তাকাবি না, পুরো কাঠটা দিয়ে চোখ গাইলে দিমু। বাপ রে, কথার সিঁড়ি দেখো। তা সই, এই মাস্টার ভালো করে বাঁধছুস তো? আমার কাউরে বেঁধে লাভ নেই, বাজান আমার ডাক্তার ছাড়া বিয়ে দিব না। তাহলে মাছটা আমারে দিয়ে দে, আমার বসিতে গাইথা লই। কি করলি তুই? তোর এত বড় সাহস, আমার মাছ নিয়ে টানাটানি! ময়না ময়না, দেখ দেখ তোর স্যারের অবস্থা দেখ। যত কথাই কও না কেন মিয়ারা, তোমাকে গিরিঙ্গি কিন্তু আমি ঠিকই বুঝি। কি সুন্দর জিন্দাবাদ জিন্দাবাদ দিয়া আমার তিনবার ইলেকশনে খাড়া করাই দিলা, হ্যাঁ? আর ভোটের বেলায় ঠন ঠনাঠন ঘন্টাটা শেষ পর্যন্ত জামানো তুই ফেল করাই দিলা। তোমরা মনে করছো তোমাকে কথায় আমি আবারও না শুন? চাচা, আপনি আমাকে কথা না শুনলে আমরা কার কাছে যাবো কোন? কেন হারিদিয়ার আলী আহমদের কাছে যাইবা? আমরা হইলাম গাঁও দিয়ার মানুষ, আমরা এর কাছে যামু কেন কোন তো দেখি? হ চাচা, আপনি হইলো আঙ্গ মুরব্বী। হ্যাঁ, তাহলে ভোটটা তারে দিলাকে? আমরা কিন্তু ভোটটা আপনারই দিছি। এই তুই কারে ভোট দিছিস? কি হল চাচা? আমি তো আপনারই ভোট দিছি। ওই রানা দিয়া স্কুলের 4 নাম্বার বুথের এজেন্ট তো আমিই আছিলাম। আমার এজেন্ট তুই আসলি না? জি চাচা, আমি আছিলাম। আমার এজেন্ট হইয়া আমার টাকা খাইয়া ভোটটা তুই অন্য মানুষের দিয়ে দিলি, তোর হাতটা কি একটুবার কাঁপলো না? এইটা কি কোন চাচা? হ্যাঁ, আমি কেন আপনার টাকা খাই অন্য মানুষের ভোট দিমু? হ্যাঁ, আমার একটা ইমান আছে না? আমিও তো এই কথাই কই, তুই যদি ওই বুথের এজেন্ট হইয়া থাকস, তার যদি সত্যি তুই আমারে ভোট দিয়া থাকস, তাহলে ভোটটা গেল কই? কুত্তায় খাইছে। মতলব মিয়া, পুরানা কথা বাদ দাও। তুমি পাস করো ফেল করো সেটা বড় কথা না, তুমি আমাদের মুরব্বী, তুমি আমাদের গাউদিয়ার মাথা। এই তোরা হন যা। আমার ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, গাউদিয়া গাউদিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, গাউদিয়া গাউদিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। এ মুরব্বী, শুনছো নাকি পোলাপানের স্লোগানের ভাষা? কি শুনছো? হ্যাঁ, বেয়াদব জানি কোরআনকার। সামনে এলে কয় চাচা, দূরে গেলে কয় মতলব ভাই মতলব ভাই। আরে ওইটা তো স্লোগানের ভাষা, ওই ভাই না কইলে জোশ আসে না। আচ্ছা আমি এখন যাই, কিন্তু বলি খেলার কথাটা মনে রেখো। আচ্ছা যাও। এই যে পেল্টু চেয়ারম্যান সাহেব, আপনি কি আবার ওই ইলেকশন করার পায়তারা করতেছেন নাকি? আরে দূর, কি যে খোনা, এখন আবার কিসের ইলেকশন? আগে ভাগে কয়ে রাখি, এবার যদি ওই ইলেকশন ফিলেকশন করার চিন্তা ভাবনা করেন, তাইলে কইলাম আপনার খবর আছে। আরে না না, শোনো, এইটা হইল গিয়া বল্লি খেলার মিটিং, বুঝছো? আর ওই যে ঈদ গনে আসতেছে না, ঈদের দিন আমাদের দেশে বল্লি খেলা হয় না, সেই বল্লি খেলার মিটিং। হা 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 হা, বল্লি খেলার মিটিং? হ্যাঁ, সরসটা কি গাট কাটা শব্দ? হা 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 হা। এই যা কামে যা। বাহ, কি সুন্দর পিঠা, অনেক বড়। আচ্ছা, এই পিঠার নাম কি? কেউ কয় পাতকন পিঠা, আবার কেউ কেউ কয় জামাই পিঠা, বড়ই সুস্বাদু। ও, আমি না জীবনে না এরকম পিঠা খাইনি। আচ্ছা, এই পিঠা কি জামাইকে ছাড়া অন্য কাউকে দেওয়া হয় না? হইব না কেন, কিন্তু এই পিঠার মর্যাদা অনেক বেশি, তো তাই বিশেষ বিশেষ আয়োজনে বিশেষ বিশেষ মানুষদেরকে খাওয়ানো হয়। তাহলে আমি কি এবারে বিশেষ মেহমান? পাগলের আবার সৈত পড়ব। কিছু বললে? না না, কইলাম আপনার কি বাড়িতে জামাই হওয়ার শখ জাগছে?
হ্যাঁ না 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 সেরকম কিছু না, তবে মানুষের জীবনে তো একটু শখ থাকতেই পারে, তাই না? তো আপনার কি শখ আছে শুনি? না সেরকম কোনো শখ নেই, তবে এসব কথা বলে মারধর খেতে চাই না আর কি। খাইতে আছেন খান, কি হলো এরকম বারবার ইন্দ্রের মতো আমাদেরকে তাকে আছেন কেন? ওই ছোট থেকে শুরু করি। এই যে এখানে এত হইচই কিসের? হচ্ছে না তো, অনেকদিন পর বলি খেলা হচ্ছে তো তাই সবাই অনেক আনন্দ করতেছে। বলি খেলাটা আবার কি? কুস্তি ছিলেন, কুস্তি মানে এইটারে অনেকে বলে শক্তির খেলা, আবার কেউ কেউ কয় পুট ধরা, আর আমরা কই বলি খেলা। ও বলি, কে কার সাথে খেলবে? এত কথা পেছান কেন? ময়না, ও ময়না, সাসি ময়না কই? মাস্টারের কাছে পড়তেছে। এই যে মাস্টারের কাছ থেকে একটা অঙ্ক করতে আইছিলাম। মা গো, সামনে না ময়নার পরীক্ষা, এখন ত্যাগ তো করিস না। এমনি পড়াশোনার ভাবগতিক ভালো না, নমুনা একেবারে খারাপ। তুই বিকালে আইস, এখন যা। চলে যাবো? হ হ হ। আচ্ছা। শোনো মেয়েরা, তোমরা কক্সবাজারে বললি পাও নাই তো কি হয়েছে? আরে আগরতলা তো তোমরা কুস্তি কিনে নিয়ে আসবা, দরকার হলে সোনার গায়ে থেকে আনবা, টাকা যা লাগে আমি সেন দিব। চাচা এইবার চ্যাম্পিয়ন বলি পাওয়া যাইব না, রানা দিয়ারাই বলি আনতে পারে নাই। তাইলে তো ভালোই হইল, নিজেদের মধ্যে খেলাটা থাকবো। কিন্তু বেলতলির রহমান বলিরে ফালাইবার লাইগা কারে নামাইবেন? মতলব মিয়া, তোমার ঘরে এইরকম একটা হৃষ্টপুষ্ট বলি থাকতে আমরা চিন্তা করতেছি কেন? আমার ঘরে বললি কার কথা কইতেছ? তুমি পোলাটারে দেখছো? দূর, এইটা তো হইল কি আমাকে লজিং মাস্টার। তুমি ওর শরীরটা দেখছো? ছোটখাটো একটা হাতিও ওর লোকে পারবো না। আরে দূর, তোমরা যে কি কও না। আরে ও হইল গিয়ে শিক্ষিত পোলা, ও এই সমস্ত কুস্তি খেলার কি বুঝবো? বুঝবো তুমি ওর এটাই কথা কও। শফি, মাস্টারের খবর দে। ঠিকই কইছে চাচা, দেখতে পোলাটা একেবারে বলির মতো দেখা যায়। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো বাবা, বসো। কি ব্যাপার চাচা, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা, আমাকে ইজ্জত চাই, তুমি কি আমাকে ইজ্জত রাখবা না? অবশ্যই রাখবো। আমার কি করতে হবে সেটা বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোর ছোটা দে। কামরুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, কামরুল ভাই জিন্দাবাদ। চাচা আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা আমাকে নিয়ে স্লোগান দিচ্ছে কেন? আমি কি করেছি? করো নাই বাসান, করবা, করতে হবে। কি করতে হবে? গ্রামের ইজ্জত রক্ষা করতে হবে। কি করে রক্ষা করতে হবে? তোমার এই নাদুষ্টদের শরীরটারে দিয়া বলি খেলা লড়তে। চাচা আমি তো ওই খেলা কিছুই জানি না, আমি কি করে লড়বো? আমি তো পারি না কিছু, আমি তো জীবনেও বলি খেলা দেখিনি চাচা। তা নিয়ে তোমার ভাবতে হবে না। আর এই যে গ্রামের আমাগো যুবক পাত্রী পোলাপানার আছে না, তারা তোমার সবকিছু শিখাই দেবে। তুমি খালি খাইয়া দাইয়া শরীরটার একটু টাগড়া করো। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পোলাপান, আর তোরা খারাই রলি কে? ধরো রে, ওরে দইরা নিয়ে শরীরটাকে আমি বললাম কি শোনো, তোমার শোনো, আরে শোনা শুনি পরে হবে, আগে শরীরটাকে দলাই বলাই করে ঠিক করো। আরে করস কি তোরা? আরে এইভাবে কি দলাই বলে হয় নাকি? ঘরে তোর সরষের তেলের বোতল লইয়া
সরিষার তেল মাখবি এমনি এমনি, বুঝছাস? চাচা শুধু দলাই মলাই কইরা বলির শক্তি বাড়ন যাইবো না, লগে হেভি ডায়েটও লাগবো। আরে এইটা আবার কি জিনিস? আরে খাদ্য, প্রতিদিন বেশি পরিমাণে খাদ্য দিতে হইব। পেশাল বাদ দিয়া কি কি খাদ্য লাগবে এইটা শুন কবি। রোজ 20টা করে ডিম লাগবো, লগে 20টা পরোটাও দেওয়া লাগবো। এই যে চাচা সরিষার তেল লই আইছি। চাচা এই শরীরটা দেখছেন? প্রতিদিন গোস্ত খাওয়া লাগবে 3 কেজি। হ্যাঁ, গোস্ত কি ও একলাই খাবো না তোরাও খাবি? কি যে কম চাচা, আমরা খাবো কে? আমগো বলি একাই খাবো। চাচা গোস্ত কিন্তু মুরগির হইলে চলবো না। মুরগির গোস্ত হইলে ক্ষতি কি? মুরগির গোস্ত খাইলে শক্তি হইব চিকেনের মতো, আর বলি হইতে গেলে গরুর গোস্ত খাওয়ান লাগবো। এই গরুর থেকে আর কোনো বড় জন্তু নাই? আছে, মহিষ। এই সফি, কালকা সকালবেলা ডিম, পারোটার, মহিষের মাংস হাজির চাই, বুঝছস? আরে গাউটা গ্রামের একটা ইজ্জত আছে না? হ্যালো, চলো চলো। এই যে বলি স্যার, নেন 20টা ডিম আর 20টা পরোটা, সবগুলা খেয়া বল বাড়ান। আচ্ছা, সবার মতো কি তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এতগুলো খাবার আমি একলা খেতে পারবো? নিশ্চয়ই পারবেন, তা নইলে রাজি হলেন কেন? আমি কোথায় রাজি হলাম? তোমার বাবাই তো আমাকে জোর করে খেলার জন্য রাজি করালো। আমি এসব বুঝি নাকি? আমি বলি খেলেছি কখনো? আমি বলির খেলা কিছু বুঝি না? বুঝলে নাই, এখন ডিম পরোটা খায় নেন। আপনার জন্য 5 কেজি মহিষের গোস্ত রান্না হয়েছে, একটু পরে চলে আসবে। আর বাজান লাঠি আর পাইপ নিয়ে দরজা বেড়ে খাড়ায় রয়েছে। কেন? কেন লাঠি, পাইপ এসব জিনিস নিয়ে দাঁড়িয়ে থাকবে কেন? বাজান কইছে সবগুলো ডিম যদি না খেতে পারেন না, তাহলে মুখের মধ্যে পাইপ ঢুকেবো, তারপরে সব ডিমগুলো ছাড়বে, তারপর যদি না ঢুকে তাহলে লাঠি দিয়ে গুতাবে। কেন না, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও প্লিজ। আমি এসব খাও খেতে পারবো না, প্লিজ আমাকে একটু বাঁচাও প্লিজ। আমি আপনার বাঁচাইতে পারি, তাহলে আমার সব কথা আপনার শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, তো তুমি যা বলবে আমি তাই শুনবো। তারপরে তুমি আমাকে এই খাওয়ার হাত থেকে একটু বাঁচাও। আচ্ছা কম তো, আমি কেমন মাইয়া? তুমি 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 তো একটা চমৎকার মেয়ে। মানে তুমি কীরকম মেয়ে তুমি নিজেও জানো না। তুমি কীরকম জানো? তুমি হচ্ছে যে তুমি হচ্ছে চাঁদের মতো, মানে চাঁদের মতো অসাধারণ সুন্দরী। মানে না, চাঁদের মতো না, চাঁদের মাঝখান থেকে কলঙ্ক আছে। তুমি কলঙ্কিত না, তুমি অনেক সুন্দর। তুমি কীরকম সুন্দর জানো? তুমি সাদা, মানে ইয়ের মতো, মানে ফুলের মতো সুন্দর। তোতলান কেন? ঠিক করে বলতে পারেন না? ঠিক করে বলেন। আমি তো তোতলামি কখনো করি না। মানে তোমার বাবার জন্যই তো আমার ভয়ের কেমন যেন একটা স্ট্যামারিং প্রবলেম হয়, একটা তোতলামি চলে আসে। আমি তো আসলে তোতলাম, আমি ইদানিং মানে এই সমস্যাটা দেখা দিয়েছে। ঠিক করে বলেন, আমি কার মতো? তুমি দেখতে হচ্ছে যে হলিউডের অ্যাঞ্জেলিনা জলি, তারপরে আমাদের বলিউডের কাইফ জানি, ওই যে লম্বা তোমার মতো দেখতে, মানে ক্যাটরিনা কাইফের মতো। তারপরে তো মানে আমাদের ঢালিউডের মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, এদের চেয়েও সুন্দর, মানে এদের মতো না, মানে কেমন জানি একটা সুন্দর। তুমি যে কিরকম সুন্দর তুমি নিজেও জানো না। অসাধারণ। প্রথমটা বুঝি নাই, তারপর এগুলো ঠিক আছে। আচ্ছা, আমার মাথায় হাত রেখে বলেন, ততক্ষণ যা বললেন সব সত্য? সত্য সত্য সত্য। মাথা থেকে হাত নামান, ডিমের উপর হাত রাখেন, আর এর মধ্যে যে 2টা ডিম গরম, ওটা নিয়ে খান।
এই দুটো করো। আচ্ছা এই দুটো খাবো না, তার বাকিগুলো তো জিজ্ঞেস করলে কি বলবে? বাজান রে কমু বলির পাটা বলি সব দিন খাইছে। আচ্ছা ঠিক আছে, কিসের পাটা কি খাইছে? না না কমু ওই বলি বলি সব দিন খাইছে। আচ্ছা ঠিক আছে। এই কি আপনি সুরমা দিছেন কেন? আমি দেইনি, চাচা জান দিয়েছেন। আচ্ছা আমাকে দেখতে খুব খারাপ লাগছে? সুরমা দিলে খারাপ লাগবো কেন? জব্বর মানাইছে। সাজ পোশাক দেখলেই বেলতলির বলি রহমান চিটপটাং। চিটপটাং? সেটা আবার কি? চিটপটাং হইল গিয়া খেলার আগে বেলতলির খেলোয়াড় আপনার দেখে চিতয়ে হয়ে পড়বে। ময়না আমার না খুব ভয় করছে, পালিয়ে গেলে হয় না? এখন চাইলে আর পালাইতে পারবেন না, চারপাশে পুরো মানুষ গিজ গিজ করতেছে। পালাইতে গেলেই ধরা পড়বেন, আর ধরা পড়লে মুঙ্গুরের চেঁচা। এখন কি করি ময়না বলো তো? আমি তো নিশ্চয়ই হেরে যাব। হারলে হারবেন, খেলে তো হার জিত আছেই। তো একটা কথা কই, মনে রাখেন, যদি দেখেন বিরোধী বলিরে সামলাতে পারতেছেন না, তাহলে চিত হয়ে হইয়া পড়বেন, মামলা শেষ। তখন আর আপনারা কেউ মারবো না, নিয়ম আছে। কিন্তু চাচা বলেছে হারলে নাকি খবর আছে, মানে পেটের ভিতর থেকে দুধ, ডিম, কলা, মহিষের গোস্ত সব নাকি টান দিয়ে বের করে ফেলবে। কামরুল ভাই জিন্দাবাদ, বলি ভাই জিন্দাবাদ, কামরুল ভাই জিন্দাবাদ। এই রাখ 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 রাখ। এ মাস্টার কি হলো? বাজান বলি রেডি, তুমি একটু ভিতরে আসো। আসো। কি মাস্টার সব ঠিক আছে তো? জি 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 সব ঠিক আছে। বাজান সবই ঠিকঠাক, তুমি শুধু বলি স্যার একটু ফু দিয়া দোয়া দিয়া দাও, ভয় পাইতেছে। এ মেয়েরা ঠিক আছে তো? ভাই আমার বললি কি আইতে ইচ্ছা যাইব না? সিংহাসন কই? সিংহাসন নিয়ে আয়। বসো বসো বসো, এটার মধ্যে বসো বসো বসো। বলি রে সিংহাসন হবো স্যার, বসেন স্যার, বসো বসেন। তোল কামরুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। কাউদিয়ার বলি 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 কামরুল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আহারে তোর বাবা যে নরম পোলাটারে কি একটা বিপদে ফেলাইলো। এমন করো কেন মা? খেলা তো খেলাই, গাও দিয়ে একটা ইজ্জত আছে না। তাই বলে এরকম পোলাটারে মাটির মধ্যে আশ্রয়ব? কিছু হইব না মা, শহরের মানুষ তো, গ্রামের মাটি লাগলে শক্ত হইব। হ্যাঁ বাপের মতো খালি কথা কওয়া শিখছো। চল বাড়ি চল, তোর মামা আবার আয়া পড়বো। আয়। আর কইও না বাগনি, রওনা দিছি সেই ভোরবেলা। জানো তো ঢাকা শহরের জ্যাম, হাইতে হাইতে দেরি হয়ে গেল। ও জানাল এখন কি করবি? বুঝান তুমি দুলাবার একটু বুঝাইতে পারলা না? আমার কথা কতদিন শুনে। অহন আর কোনো চিন্তা করো না, এই জয়নাল যখন আইসা পড়ছে কোনো চিন্তা নাই। ওই ফেলটু চেয়ারম্যান রে কেমনে বাগে আনতে হয় তা আমার সব জানা আছে। চল ঘরে চল, একটু নাস্তা পানি খাবি না? খামো না মানে খিদা পেট চলচল করতেছে। আছেন আর কেউ বেলতলির চ্যাম্পিয়নের সাথে বলি ধরার?
আছেন? আরে এই বেটারা, এই পোলাপান, আর আমাকে বলো চলে নামাজ থাকেন। হায় হায়, এই মুরব্বী কে এলো মিয়া? কথা কও না কে? এতদিন এত কিছু খাওয়াইয়া বললি ঠিক করলাম, ওখান দিন নামে না। ওই পোলাপান ধরে নামা। হাই দাম রাখাছি এটা কেন? কুশলপুর, গাউদিয়া, রানা দিয়া, বাকি দিয়া সব শেষ। বাকি ছিল গাউদিয়া, সেও পালাইছে। আছেন? আছেন আর কেউ বেলতলির চ্যাম্পিয়নের সাথে বলি ধরার? আছেন? আছেন আর কেউ? তাহলে বেলতলি এবার 3-3বারের চ্যাম্পিয়ন। এখনো পর্যন্ত মতলব আলী মইরা যায় নাই। গাউদিয়ার ইজ্জত এত সহজে যাইবা দিতে পারি না। আরে শালা বাবু জয়নাল মিয়া যে, তুমি কোন সময়লা? এই তো কিছুক্ষণ আগেই আসলাম। শোনা, এখন আর আমারে কোনদিন ওই ফেলটু চেয়ারম্যান কইতে পারো না? না না না, সেই সাহস কি অহনার আমার আছে? এই শোনো, তোমরা এখন যাও, কালকা সবাই গ্রামের মধ্যে সবাই খবর দিয়ে দিবা। হ্যাঁ, কালকা বিজয় মিছিল হবে। তারপর শালা বাবু কি খবর? দুলা ভাই, আগে তো আপনারে শুধু ফেলটু চেয়ারম্যান কইতাম, তাই না? এখন থেকে ওই ফেলটু চেয়ারম্যানের সাথে আরেকটা শব্দ যোগ করতে হইব। আপনি হইলেন গিয়া ফেলটু বোকা চেয়ারম্যান। কেন 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 আবার? এমন সুন্দর একটা পোলা পাঠাইলাম, আপনি তারা কিনা বলি প্লেয়ার বানাই দিলেন। কি কইলা তুমি? বলি? ওই বলির বাচ্চারা একবার যদি পাই আমি হাতের কাছে, তার পেটাটারে ফাইজা গোস্ত, ডিম, পরাটা, কলা যা খাওয়াইছে কদিন সব বাই করলে। আরে এই জন্যই তো কই, আপনি হইছেন আসলে একটা বোকা ফেলটু চেয়ারম্যান। দেখো, মুখ সাবধান করে কথা কইও। ময়নার মা এদিকে আসো, এদিকে আসো। তোমার ভাইয়ের সামলাও, নাইলে কিন্তু খবর খারাপ করে দেবো, আমি কই দিলাম। আমার ভাই কইলাম ঠিক কথাই কইছে। হ্যাঁ,
আমার ভাই এত কষ্ট করে একটা ডাক্তার পোলারে ময়নার লাগে পাঠাইলো আর আপনি তারে বলি মানে একের কুস্তি গেলা নামাই দিলেন না ডাক্তার হ্যাঁ আর তুমি ডাক্তার পেলে কই ও তো আমাকে ময়নার লজিক মাস্টার কামরুল আর এইটাই তো ডাক্তার দুলা ভাই আপনার কি আমি সাদে ওই বোকা ফেলটু চেয়ারম্যানটা কি আরে কামরুলে দেখছেন না ও কিন্তু লজিং মাস্টার না ও হইল গিয়া MBBS ডাক্তার পোলা হ্যাঁ হ্যাঁ জয়নাল জয়নাল তুই এটা কি কইতাছস ভাই আমি আমি এখন ডাক্তার বলা কই পামু এত কষ্ট করে আপনি বলি চ্যাম্পিয়ন হইলেন হে দুলাবেরে এই শালা একটা পুরস্কার দেওয়া লাগে না একটা তো পুরস্কার দিতে লাগবে নাকি কই গো বুঝান আমার পুরস্কারটা লই আসো দুলাবের জন্য ওই যে আইসা গেছে হ্যাঁ আসো 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 বাবা কামরু আসো হ্যাঁ বুঝছেন ফেলটু চেয়ারম্যান জিন্দাবাদ থুকু থুকু ফেলটু চেয়ারম্যান না চ্যাম্পিয়ন বলি জিন্দাবাদ